আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে নতুন একটা টেস্টনেটের এয়ারড্রপ শেয়ার করব, যেটার নাম হচ্ছে ওডিএক্স এবং এটা একটা ইনসেন্টিভাইজ টেস্টনেট। তো এখান থেকে রিওয়ার্ডটা কিন্তু কনফার্ম আছে। আমরা যদি ক্রিপ্টো র্যাঙ্ক ডট আইওর মধ্যে আসি, তাহলে এই প্রজেক্টটা কিন্তু এখানে রয়েছে এবং তাদের ফান্ডিং হচ্ছে প্রায় $1 মিলিয়ন এবং এখান থেকে কিন্তু স্টেটাসটা কনফার্ম আছে। তার মানে আমরা এখান থেকে কনফার্ম এয়ারড্রপ পাবো। তো প্রজেক্টটা মোটামুটি ভালো আছে, একবারে যে হাই লেভেলের ওরকম না, মোটামুটি ভালো আছে। আপনারা কাজ করতে পারেন, কাজও খুবই সিম্পল, কোনো ইনভেস্টমেন্ট করা লাগবে না। তাদের ফসেট আছে, ওই ফসেটের মাধ্যমে এখানে আমাদের ট্রেড করতে হবে এবং খুবই ইজি। কীভাবে কী করবেন ওইটা বলে দিই। প্রথমত আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনারা অফারের লিঙ্ক পাবেন। ডেসক্রিপশন বক্স থেকে অফারের লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে প্রথমত টেলিগ্রামের এই পোস্টের মধ্যে আসবেন, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। ওকে, তো এই পোস্টের মধ্যে আসার পরে প্রথমত এখান থেকে আমরা গ্যালাক্সির যে ক্যাম্পেইন আছে ওগুলো দেখি, এগুলো আমরা আগে কমপ্লিট করব, তারপরে তাদের টেস্টনেটের মধ্যে জয়েন করব। তো তাদের এই গ্যালাক্সির ক্যাম্পেইনের মধ্যে নিয়ে আসবে এবং আমরা হচ্ছে এখান থেকে তাদের যে প্রোফাইল আছে, প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দেব। এখানে দেখতে পারতেছেন এখন কিন্তু দুইটা ইভেন্ট আর কি অনগোয়িং। তো এখান থেকে মেবি একটা লিমিটেড, এই যে এইটা মেবি লিমিটেড ছিল, মানে 10,000-এর উপরে মেবি এখানে জয়েন করতে পারবে না। তারপর আপনারা দুইটার মধ্যে জয়েন করার ট্রাই করবেন। এখান থেকে প্রথমত এই টাস্ক কমপ্লিট করবেন, বিশেষ করে ডিসকর্ডে যেই টাস্ক আছে না, এটা আমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে, কারণ তাদের যেই সাইট আছে ওইখানে আবার একটা ডিসকর্ডের কাজ আছে, এই জন্য এখান থেকে আমরা এটা কমপ্লিট করবো। তো আমি এগুলো সবগুলো কমপ্লিট করে নিচ্ছি, এগুলো তো পারবেনই। তো গ্যালাক্সির টাস্ক কমপ্লিট করার পর এখন হচ্ছে এখান থেকে যে জয়েন লিঙ্ক আছে না, এখানে ক্লিক করে দেবেন। এখন এই লিঙ্কটা ওপেন করবেন, দেন এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো এখান থেকে প্রথমত সাইন আপের মধ্যে ক্লিক করতে হবে, যেহেতু অ্যাকাউন্ট নেই। তো এখানে ক্লিক করে প্রথমত এখানে একটা ইমেল দিবেন, তারপরে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন। এরপরে তারা হচ্ছে ওই ইমেলের মধ্যে একটা ওটিপি দিবে বা ভেরিফিকেশন কোড। তো জিমেল থেকে ওইটা কপি করে বা দেখে দেখে এখানে লিখে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর এরকম আসবে। তো এখানে যেহেতু আমরা নিউ ইউজার, এখান থেকে আমরা নিউ ইউজার যেটা আছে এখানে সিলেক্ট করে প্রথমত ইনভাইট কোড দিতে হবে, মানে রেফার কোড আর কি। তো এখানে যে কারো রেফার কোড আপনারা ইউজ করতে পারেন। এখান থেকে এই পোস্টের মধ্যে কিন্তু একটা কোড দেওয়া আছে, তো এটা আপনারা কপি করে নেবেন। এটা আমি মনো অবস্থায় করে দেবো, ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো কপি করে এখানে এটা সাবমিট করে রিডিমের মধ্যে ক্লিক করে দেবেন। এরপরেই কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, আর পাসওয়ার্ড সেট আপ করতে বলবে। একটা পাসওয়ার্ড দিয়ে এটাকে আর কি ক্রিয়েট করে নিন। তো এই যে এখন কিন্তু আমাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি ওয়ালেটের অপশনের মধ্যে ক্লিক করি, তো এই যে এটা হচ্ছে আমাদের ওয়ালেট। তো এখন হচ্ছে এখান থেকে আমাদের ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার জন্য ম্যানেজের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যে ফসেট অপশনটা আছে এখানে ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে ফসেট পেয়ে যাবে এবং এটা মেবি প্রতি 3 ঘন্টা পর পর হবে, বা যদি 3 ঘন্টা পর পর না হয় তাহলে 24 ঘন্টা পর পর আপনারা এখান থেকে ফসেটটা নিতে পারবেন। এখন এখানে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে এখানে অ্যামাউন্ট দেখাই যাচ্ছে 100টার মতন। তবে এই ফসেট দিয়ে কিন্তু হবে না, আমাদের আরেকটা ফসেট লাগবে। ওইটার জন্য আপনারা করবেন কি, প্রথমত এখান থেকে বাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন, একটা অ্যামাউন্ট এখানে দিয়ে বাইয়ের মধ্যে ক্লিক করবেন। দেন এই যে এরকম আসবে, এখান থেকে আপনারা এক্সপোর্ট ওয়ালেটের মধ্যে আগে ক্লিক করবেন। আমাদের যেই এই ওডিএক্সের যেই ওয়ালেট আছে ওইটাকে হচ্ছে আমাদের ব্যাকআপ করতে হবে বা তাদের প্রাইভেটকে সেভ রাখতে হবে। তো এক্সপোর্ট ওয়ালেটে ক্লিক করবেন। দেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে আই আন্ডারস্ট্যান্ড রিভিল প্রাইভেট কি লেখার মধ্যে ক্লিক করে দেবেন। এরপরে যে এইখানে আমি যতটুকু আর কি কভার করে দিছি, এই জায়গার মধ্যে হচ্ছে তারা একটা প্রাইভেট কি দিবে, মানে কিছু ব্যাকআপ কি দিবে। তো এগুলো অবশ্যই এক জায়গার মধ্যে সেভ রাখবেন। ওগুলো কপি করে আপনারা হচ্ছে সেভ রাখেন এক জায়গার মধ্যে। এখন হচ্ছে আপনারা আবার বাইরের মধ্যে ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে আমাদের কিন্তু আরেকটা ফসেট লাগবে, সেটা হচ্ছে সনিক ফসেট। তো এইটা কিন্তু আমাদের কাছে নাই বা এই ওয়ালেটের মধ্যে নাই। তো এটা করার জন্য আমরা করব কি, প্রথমত আমরা যেই এখন যে ওয়ালেটে প্রাইভেট কিটা করছি না, কপি করছি না, ওইটা দিয়ে আমরা হচ্ছে মেটামাক্সের মধ্যে একটা অ্যাকাউন্ট ইম্পোর্ট করব। বাট এখানে একটা কন্ডিশন আছে। তো আমরা যদি মেটামাক্সের এখান থেকে অ্যাড ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেন, এখান থেকে প্রাইভেট কি সিলেক্ট করে এখানে যদি ওই প্রাইভেট কিটা এখানে দেই, তাহলে কিন্তু তারা নেবে না। কারণ কি, কারণ আমরা ওইখান থেকে যেটা পাইছি ওটাকে হচ্ছে বলে মেনুমিক পাওয়ার্স। আমি প্রাইভেট কি বলতেছি কারণ এটা বলতে আমার অভ্যাস, বাট ওটার নাম হচ্ছে মেনুমিক পাওয়ার্স। যেখানে কিছু আর কি ওয়ার্ড দিবে, 12টা মতন ওয়ার্ড দিবে, ওগুলো হচ্ছে মেনুমিক পাওয়ার্স, ওগুলো প্রাইভেট কিনা। প্রাইভেট কি হচ্ছে অ্যাড্রেসের মতন থাকে, আমাদের যে বিএসসি অ্যাড্রেস, ইথেরিয়াম অ্যাড্রেস আছে না, ওরকম অ্যাড্রেসের মতন একটা আর কি থাকে, ওটাকে বলে প্রাইভেট কি। তো এখন এইটা কোন জায়গা থেকে পাবো, তো এটা করার একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে বিটগেট ওয়ালেটের মধ্যে আমাদের যে মেনুমিক পার্স আছে যেগুলো আমরা কপি করছি, ওই মেনুমিক পার্স মানে 12টা ওয়ার্ড দিয়ে আমরা প্রথমত বিটগেট ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্টে ইনপুট করবো। এখানে কিন্তু ওয়ার্ডগুলো দিয়ে ইনপুট করা যায়। এখান থেকে ইনপুট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে এই যে মেনুমিক অর প্রাইভেট কি এখানে ক্লিক করবেন। দেন এখানে ওই ওয়ার্ডগুলো দিয়ে কনফার্ম করে দেবেন। এই যে এখানে কিন্তু এটা ইনপুট হয়ে গেছে। এখানে লাস্টে দেখতে পড়তেছেন 475 অ্যাড্রেসের শেষের দিকে। তো এখন আমরা এখান থেকে দেখি, এখানে আমরা এই ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেই এবং এই যে অ্যাড্রেসের শেষে কিন্তু 475, তার মানে সেম অ্যাড্রেস, সেম ওয়ালেট এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে এখান থেকে আমরা হোমের মধ্যে ক্লিক করবো। দেন উপরে এই যে অপশনটা আছে না, এই যে এই জায়গাটা এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা কিন্তু প্রাইভেট কি যেটা আছে ওইটা কপি করতে পারবো। দেন এখান থেকে এরোর মধ্যে ক্লিক করে
এখান থেকে দেখতে পারতেছেন এই যে প্রাইভেট কি, আমরা এখানে অ্যাকাউন্ট ইনপুট করছি মেনুমিক পার্স দিয়ে বা মেনুমিক কি দিয়ে, বাট এখান থেকে আমরা প্রাইভেট কি কপি করে মেটামাক্সের মধ্যে ইনপুট করব। তো প্রাইভেট কি এটা দিলাম, তারপরে এখান থেকে বিএনবি চেন সিলেক্ট করব, তারপরে এখানে কনফার্মেশন যা আসবে ওগুলো দিয়ে দিবেন। তবে এখানে কিন্তু দুইটা ভাগে আমাদেরকে এই প্রাইভেট কিটা দিবে। প্রথম পার্টের মধ্যে হচ্ছে অর্ধেক অ্যাড্রেস থাকবে, দ্বিতীয় পার্টে হচ্ছে পরবর্তী অর্ধেক যে অ্যাড্রেস আছে ওইটা থাকবে। তো আগে হচ্ছে এইটা কপি করে নেবেন, দেন এইটা কপি করবেন, বা আগে এইটা কপি করে মেটামাক্সের ওইখানে দিবেন, তারপরে সেকেন্ড যেইটা আছে এইটা। তো এখন হচ্ছে আমরা মেটামাক্সের এখান থেকে প্রাইভেট কির মধ্যে ক্লিক করে এখানে হচ্ছে অ্যাকাউন্ট ওইখান থেকে যে কপি করছি না ওইটা আর কি এখানে ইম্পোর্ট করব। তো প্রথম পার্ট এখানে করলাম, ইম্পোর্ট করলাম বা পেস্ট করলাম, এখন সেকেন্ড পার্ট কপি করে এখানে আবার এটার সাথে পেস্ট করব। এরপরে ইম্পোর্টের মধ্যে ক্লিক করলে যে আমাদের কিন্তু ওয়ালেটে ইম্পোর্ট হয়ে গেছে, এখানে কিন্তু লাস্টটা হচ্ছে 475। তো আপনাদেরকে নতুন একটা জিনিস শিখিয়ে দিলাম যে কীভাবে মেটামাক্সের মধ্যে আগে থেকে যদি একটা ওয়ালেট থাকে তো পরবর্তী বা সেকেন্ড ওয়ালেট খোলার জন্য কিন্তু আমাদের এরকমভাবে প্রাইভেট কি লাগে, মেনুমিক পার্টস না, মানে অ্যাড্রেসের মতন যেইটা ওইটা লাগে, যে ওয়ার্ডগুলো আমাদেরকে দেয় ওইটা না কিন্তু। তো কীভাবে আপনারা ওই ওয়ার্ডগুলো দিয়ে বিটগেটের মধ্যে অ্যাকাউন্টটা ইম্পোর্ট করে দেন ওইখান থেকে প্রাইভেট কি কপি করতে পারবেন, নতুন একটা জিনিস শিখিয়ে দিলাম। যারা জানে না তাদের জন্য কিন্তু এটা কার্যকরী হবে আশা করি। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আবার বাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন, দেন এরকম আসবে, এখান থেকে নিচে ওপেন সনিক ল্যাবস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটা সাইট ওপেন হবে, এই যে এইটা ওপেন হয়ে যাবে। তো নিচে কানেক্ট ওয়ালেটের অপশন পাবেন, এখানে ক্লিক করে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর তাদের যে ওয়ালেট ইম্পোর্ট করছেন ওইটা কিন্তু এখানে কানেক্ট করতে হবে। তো কানেক্টের মধ্যে ক্লিক করে কানেক্ট করে নিন। তো এই যে ডান, আমাদের কিন্তু কানেক্ট হয়েছে। তো এখন নিচের দিকে আসার পরে এই যে এখানে দেখতে পারতেছেন এরকম একটা অপশন ফসেট, এখান থেকে রিকোয়েস্ট সনিক এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ালেটের মধ্যে 10টা মতন সনিক টোকেন চলে যাবে। আবার এখানে কনফার্ম করতে হবে, তো কনফার্ম করে দেবেন। এই যে সেন্ড সাকসেসফুল, আমাদের কিন্তু এখন 10টা মতন সনিক টোকেন এখানে এসে গেছে। এখন যদি আমরা এখানে একটা রিলোড দিই এবং এখন যদি আমরা এখান থেকে ওয়ালেটের মধ্যে ক্লিক করি, তো এই যে এখানে কিন্তু 10টা মতন সনিক টোকেন এসে গেছে এবং আমাদের ফসেটও আছে। তো এখন কিন্তু আমরা ইজিলি ট্রেড করতে পারবো। ট্রেড করে দেখাই, যেমন এখানে হচ্ছে রিফট নামের একটা টোকেন আছে। তো আমি $10 দিয়ে এটা বাই করব। তো বাইয়ের মধ্যে ক্লিক করে দেবো, একটু ওয়েট করতে হবে। এখানে কিন্তু কোনো কনফার্মেশন যাবে না, জাস্ট একটু ওয়েট করতে হবে। এই যে ট্রেড সাবমিটেড, মানে এটা আমাদের বাই করা হয়ে গেছে। এবং এখান থেকে ম্যানেজের মধ্যে ক্লিক করলে আমরা এই যে নিচে মেবি এখানে দেখতে পারবো, এই যে এই জায়গার মধ্যে এই যে হিস্টোরির মধ্যে দেখতে পারতেছেন এখানে। আর আপনারা তো এখান থেকে ফসেট নিতে পারবেনই প্রতিদিন। তো এরকমভাবে এখানে হচ্ছে বাই সেল করবেন, একবার বাই করবেন, একবার সেল, একবার বাই, একবার সেল। আর যদি সেলের মধ্যে টোকেন না থাকে তাহলে খালি বাই করবেন। মানে এক কথায় আমাদের এখানে অ্যাক্টিভিটি রাখতে হবে, যত বেশি অ্যাক্টিভিটি রাখবেন তত বেশি ভালো। এবং এখান থেকে যত এরকম বাই সেল করবেন তত কিন্তু আপনাদের পয়েন্ট আর্ন হবে। ওইটা দেখার জন্য হচ্ছে আপনারা এই যে থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে স্কোরের মধ্যে ক্লিক করবেন। এরপর এরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে, এখানে আপনাদের হচ্ছে পয়েন্ট আর্ন হবে, একটু সময় লাগবে এখানে পয়েন্ট অ্যাড হইতে। তো যত বেশি এখানে ট্রেড করবেন তত বেশি এখানে পয়েন্ট আর্ন হবে। এবং নিচের দিকে আসার পরে এখানে দেখবেন যে রেফার কোড বা ইনভাইট কোড, এখান থেকে জেনারেট ওয়ানের মধ্যে ক্লিক করলে আপনাদের যে রেফার কোড আছে ওটা কিন্তু তারা ক্রিয়েট করে দেবে। তো রেফার করলে এখান থেকে কীরকম কী পাবেন ওইটা কিন্তু এখানে বিস্তারিত বলা আছে, ওকে। আর এখান থেকে আমরা হচ্ছে পরবর্তী যে অপশনটা আছে এখানে উপরে দেখতে পারতেছেন পার্কস, এখানে ক্লিক করব। তো এখান থেকে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে ডিসকর্ড কানেক্ট করতে হবে। তো আপনারা কোন ডিসকর্ড কানেক্ট করবেন, যে ডিসকর্ডের মাধ্যমে তাদের গ্যালাক্সির ইভেন্টের মধ্যে জয়েন করছেন, বা এখানে যে রোল নিতে বলছিল তাদের গ্যালাক্সির মধ্যে যেই রোলটা নিছেন না, ওই ডিসকর্ড অ্যাকাউন্টে এখানে সিম্পলি কানেক্ট করে নেবেন, কানেক্টের মধ্যে ক্লিক করে। আর রোলটা কিন্তু অবশ্যই থাকতে হবে, আর রোল নেওয়া তেমন একটা ক্রিটিক্যাল না। তো এখানে দেখতে পারতেছেন অনেকে কিন্তু ভালো পরিমাণে পয়েন্ট আর্ন করতেছে, প্রায় 3 লক্ষের উপরে গেছে গা। তো এখানে আপনারা হচ্ছে অ্যাক্টিভিটি রাখেন, যত বেশি পয়েন্ট পাবেন বা যত বেশি পয়েন্ট এখান থেকে আর্ন করতে পারবেন তত আর কি বেশি বেনিফিট। এই যে আমার কিন্তু এখন 500টা মতন পয়েন্ট অ্যাড হয়েছে, ওকে। তো এই আর কি কাজ, আর কোনো কাজ এখানে আপাতত নাই। পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তাহলে আপনাদেরকে জানিয়ে দিব। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এই ছিল আজকে ভিডিওটা। তো যদি আপনাদের কাছে ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে, এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামের মধ্যে জয়েন করে নিন, কারণ এরকম আরও বিভিন্ন এয়ারড্রপ বা এয়ারড্রপ আপডেট কিন্তু প্রথমত টেলিগ্রামের মধ্যে শেয়ার করা হয়। তো এই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে বা অফারে পোস্টের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে জয়েন করে নিন, ওকে। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।